আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের গণিত বইয়ের 1.1 অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে আমি এখানে কিছু বিষয় লিখে রেখেছি। মূলত অমূলদ সংখ্যা, বর্গ, বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যা, বর্গমূলের চিহ্ন। আজকে আমি এই বিষয়গুলো আলোচনা করব, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব সহজ ভাষায়। প্রথমে আমরা যাই মূলদ সংখ্যাটি নিয়ে আলোচনা করব। মূলদ সংখ্যাটা কি? দেখো, যে স্বাভাবিক সংখ্যা, এই যে আমরা বিভিন্ন সংখ্যাগুলো লিখি, শূন্য থেকে বড় যে সংখ্যাগুলো আছে, যেমন 1, 2, 3, 4, 5 এই ডট ডট, এই যে 1, 2, 3, 4, 5 এইভাবে তুমি যত সংখ্যায় লিখবা, যে সংখ্যাগুলো লিখো না কেন, সকল সংখ্যাগুলোই হবে তোমার স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এভাবে আমরা যা লিখব সবাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর এই সংখ্যাগুলো হচ্ছে তোমার মূলদ সংখ্যা। আবার পূর্ণবর্গ সংখ্যা 0 +-1 +-2 +-3 ডট ডট। দেখো, 0 হবে, +1 -1 হবে, +1 +2 +3 +4 +5, আবার -1 -2 -3 -4 ডট ডট এইভাবে আসতে থাকবে। অর্থাৎ শূন্য থেকে বড় যে সংখ্যাগুলো আছে, আবার শূন্য থেকে ছোট যে সংখ্যাগুলো আছে, শূন্য থেকে ছোট বড় হচ্ছে 1, 2, 3, আর শূন্য থেকে ছোট হচ্ছে -1 2 3 ডট ডট এইভাবে। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যার গুলোই, এই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আবার দেখো ভগ্নাংশ, যে স্বাভাবিক যে ভগ্নাংশগুলো আমরা পড়ছি, যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, যেমন 3/4, 3/4, 5/3, 10/13, আবার 1/3। এই যে ভগ্নাংশগুলো, স্বাভাবিক যে ভগ্নাংশগুলো আমরা লিখলাম, এই ভগ্নাংশগুলো হচ্ছে তোমার মূলদ সংখ্যা। আবার যদি দশমিক ভগ্নাংশে যাও, 3.375, 2.139, এই দশমিকের পরে যদি সীমাবদ্ধ ভগ্নাংশগুলো থাকে, তাহলে সেইগুলো হবে তোমার মূলদ সংখ্যা। তাহলে দেখো, আমরা কিন্তু মূলদ সংখ্যা শিখার স্বাভাবিক সাথে সাথে আমরা স্বাভাবিক সংখ্যাও শিখলাম। অর্থাৎ 1, 2, 3 শূন্য থেকে বড় যে সংখ্যাগুলো হবে, ধনাত্মক সংখ্যাগুলো, সেইগুলো স্বাভাবিক সংখ্যা। আবার দেখো, আমরা পূর্ণবর্গ সংখ্যা এখানে শিখে ফেললাম, যে 0 +1 -1 +2 -2 +3 -3, যুগের 1 বিয়োগের 1, যুগের 3 বিয়োগের 3, যুগের 4 বিয়োগের 4, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাও শিখলাম। আবার ভগ্নাংশ, দেখো 3/4 দিয়ে আছে, লব ছোট, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। 5/3 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। কিভাবে বুঝলাম? লব বড়, হর ছোট। আবার দেখো, এখানে এক সমস্ত পূর্ণ সংখ্যা যুক্ত প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা হচ্ছে কি আমাদের সাধারণ যে ভগ্নাংশগুলো, প্রকৃত অপ্রকৃত মিশ্র, এই ভগ্নাংশগুলো সম্পর্কে আমরা জানলাম। এই যে জিনিসগুলো আমরা জানলাম, এরা সবাই কি হচ্ছে, এই সংখ্যাগুলো হচ্ছে তোমার মূলদ সংখ্যা। অথবা অন্যভাবে আমরা বলতে পারি, যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ p/q আকারে, তোমরা উপরের ক্লাসগুলোতে এই বিষয় নিয়ে পড়বা, এটা আলোচনা আছে। যেমন p/q, q ইজ নট 0, q এর মানটা শূন্য হতে পারবে না। যদি কোনো সংখ্যাকে আমরা এই p/q আকারে প্রকাশ করতে পারি, এই ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি, তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলতে পারবো মূলদ সংখ্যা। যেমন আমরা যদি 5 নিয়ে একটি সংখ্যা, 5-এর নিচে কিন্তু মনে মনে একটি 1 আছে, তার মানে এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি। তার মানে এই সংখ্যাটা, এটা একটা কি হচ্ছে, মূলদ সংখ্যা। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। এখন যদি আমরা অমূলদ সংখ্যায় যাই, অমূলদ সংখ্যাটা কি হচ্ছে, যে সংখ্যাটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না, অথবা
যে আরেকটা জিনিস মূলদে আমরা বলতে পারি যে সংখ্যাগুলো সাজানো যাবে। অমূল্য সংখ্যাটা হচ্ছে যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। যেমন √2 যদি ধরো তুমি, এর মানে হচ্ছে 1.41423 ডট ডট এইভাবে আসতেই থাকবে। তার মানে তুমি এই সংখ্যাটাকে কিন্তু ভগ্নাংশে রূপান্তর করতে পারবে না, কারণ তুমি জানো না দশমিকের পরে কয়টি গড় আসবে। একইভাবে যদি 3.5 ডট 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 এইরকম ভাবে ভগ্নাংশগুলো থাকে, 10-এর পরে যদি ডট ডট থাকে, এই ধরনের ভগ্নাংশগুলো থাকলেও তুমি বুঝবা এগুলো কি হচ্ছে অমূল্য সংখ্যা, কারণ এইগুলোকে ভগ্নাংশ করা রূপান্তর করা সম্ভব হচ্ছে না। তাহলে আমরা যে ভগ্নাংশ সংখ্যাগুলোকে ভগ্নাংশ রূপে প্রকাশ করা যাবে না সেই সংখ্যাগুলো হবে অমূল্য সংখ্যা। অথবা আমরা আরেকটা জিনিস কিন্তু আমরা মূলদ সংখ্যাগুলো শিখেছি, কিন্তু মূলদ সংখ্যা কাকে বলে, এই মূলদ সংখ্যাগুলো বাদে পরবর্তীতে ছাড়া অন্য যে সংখ্যাগুলো পাবো সবই হবে আমাদের অমূলদ সংখ্যা। আশা করি মূলত মূলদ সংখ্যা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা যাই বর্গ এবং বর্গমূল নিয়ে আলোচনা করি। দেখো আমি প্রথমেই সঙ্গে একটা সংজ্ঞাটা লিখে রেখেছি, কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ, তা ওই সংখ্যার বর্গ। তাইলে দেখো 3 একটি সংখ্যা নিলাম, 3-এর বর্গ হচ্ছে কত, 3 স্কয়ার। মানে কোনো কিছুর বর্গ বলতে তার উপরে কি দিব আমরা, সূচক পাওয়ার দিব 2। তাহলে 3-এর বর্গ হচ্ছে 3 স্কয়ার। তার মানে 3 গুণ কত, 3, 3 গুণ 3 কত হচ্ছে 9। তাহলে দেখো একটি সংখ্যা 3, 3কে আমরা কি করলাম, 3 দ্বারা গুণ করলাম, গুণ করে আমরা কত পাইলাম, 9। তাইলে বলছে কোনো একটি সংখ্যাকে, তাহলে 3 একটা সংখ্যা ধরলাম আমরা, এই সংখ্যাটিকে আমরা কত দ্বারা গুণ করলাম, 3 দ্বারা গুণ করলাম। দেখো 3 দ্বারা গুণ করে আমরা কি পাইলাম, গুণফল পাইলাম কত, 9। তাহলে যে গুণফলটা পাইলাম এই গুণফলটাকে বলা হচ্ছে বর্গ। কার বর্গ, এই 3-এর বর্গ। একইভাবে 5-এর বর্গ যদি আমরা যাই, 5-এর বর্গ হবে 5 স্কয়ার, 5 গুণ কত, 5। তাহলে 5 5 কত হচ্ছে 25। তাহলে দেখো 5-এর বর্গ কে আমরা 5 দ্বারা গুণ করলাম, গুণ করে আমরা গুণফল পাইলাম কত, 25। তাহলে এই 25 হচ্ছে তোমার 5-এর বর্গ। একইভাবে যদি 6 যাও, 6-এর বর্গ হচ্ছে 6 স্কয়ার, 6 স্কয়ার, 6 গুণ 6, তার মানে 6 6 36। তাহলে 36 পেলাম, 6কে আমরা 6 দ্বারা গুণ করে পেলাম 36। তাহলে 36টা হচ্ছে 6-এর বর্গ। ওকে, তাহলে নিশ্চয়ই বর্গ সংখ্যাটা বুঝতে পারছো। এখন দেখো বলছে সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে। সংখ্যাটি বলতে কোন সংখ্যাটিকে বোঝাচ্ছে, ওই যে 25 যে 9 যে পেয়েছো তুমি, 3কে 3 দ্বারা গুণ করে, তাহলে এই যে 3 সংখ্যাটির কথা বলা হচ্ছে, মূল সংখ্যাটির কথা। এই যে গুণ করে 3কে 3 দ্বারা গুণ করে তুমি গুণফল পেয়েছো 9, 9 গুণ পাইছো কোথায় থেকে পাইছো, 3কে 3 দ্বারা গুণ করে। তাহলে এখানে 3 হলো তোমার বর্গমূল, তাহলে 9 হলো বর্গ আর 3 হলো তোমার কি, বর্গমূল। কার বর্গমূল, এই 9-এর বর্গমূল হচ্ছে 3। তাহলে 25কে 5 আর 5 গুণ করে আমরা 25 পেলাম। তাহলে 25 হলো কি 5-এর বর্গ, আর 25 5-এর বর্গ, আর 5 হলো 25-এর বর্গমূল। একইভাবে 6 আর 6 গুণ করে 36 পেলাম, 36 হলো 6-এর বর্গ, আর 6 হলো 36-এর বর্গমূল। নিশ্চয়ই বর্গ এবং বর্গমূল সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমরা যাই পূর্ণবর্গ সংখ্যা। আমাদের পূর্ণবর্গ সংখ্যাটা কি, যেমন দেখো এই চ্যাপ্টার পূর্ণবর্গ পড়ার আগে আমরা একটু আলোচনা করি। যেমন 1 গুণ 1 কত হচ্ছে 1 1, 2 গুণ কত 2 কত হচ্ছে 2 4, 3 গুণ 3 কত হচ্ছে 9, 4 গুণ 4 16, 5 গুণ 5 25, 5 গুণ 5 25, 6 গুণ 6 কত পাচ্ছি 36, 7 গুণ 7 কত পাচ্ছি 49, 8 গুণ 8 কত পাচ্ছি 64, 9 গুণ 9 কত পাচ্ছি 81, 10 গুণ 10 কত পাচ্ছি 100। তাহলে দেখো এই যে আমরা এই চ্যাপ্টারটা যদি তুমি ভালো করে পড়তে চাও তাইলে তোমাকে এই যে 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যা, এই 2 গুণ 2 3 গুণ 3 এইভাবে 20 পর্যন্ত যেগুলো আসে সবগুলো তুমি একটু কষ্ট মুখস্থ করে ফেলবা, যেমন তোমার এইগুলো আত্মস্থ থাকে।
দেখো এটাকে আমরা পূর্ণ সংখ্যার গুণও বলতে পারি। যেমন এখানে দেখো যে এই দুটা সংখ্যা গুণ করে এই সংখ্যাগুলো পাইছি না, এই যে সংখ্যা, এই সংখ্যাগুলোকে আমরা কি এই 3-এর বর্গ, 2-এর বর্গ, কিন্তু 2 গুণ 2 মানে কি 2-এর বর্গ, 2-এর বর্গ পাইছো কত 4। এই সংখ্যাগুলো কি হচ্ছে কোনো অন্য একটি সংখ্যা পূর্ণ সংখ্যার বর্গরূপে প্রকাশ করতে পাচ্ছি। অর্থাৎ 4কে আমরা কি 2 স্কোয়ার প্রকাশ করতে পাচ্ছি, 9কে আমরা 3-এর স্কোয়ার বর্গ প্রকাশ করতে পারি, 16কে 4 বর্গ, 25কে 5-এর বর্গ, 36কে 6 গুণ 6, 36 6-এর বর্গ, 49কে 7 গুণ 7 অর্থাৎ 7-এর বর্গ, 64কে 8 গুণ 8 8-এর বর্গ। দেখো 89কে 9-এর বর্গ আকারে প্রকাশ করতে পারছি। এই যে সংখ্যাগুলোকে আমরা কোন সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে পারবো সেই সংখ্যাগুলোকে বলা হবে তোমার পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই যে 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 1 পূর্ণবর্গ সংখ্যা, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। কেন পূর্ণবর্গ? কারণ 16কে তুমি 4-এর বর্গ আকারে প্রকাশ করতে পারছো। ও 81 পূর্ণবর্গ সংখ্যা। কেন 81 পূর্ণবর্গ সংখ্যা? কারণ 81কে তুমি 9-এর বর্গ আকারে প্রকাশ করতে পারছো। তার মানে যে সকল সংখ্যাকে আমরা কোনো একটি সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে পারবো সেই সংখ্যাগুলো হবে পূর্ণবর্গ সংখ্যা। আশা করি পূর্ণবর্গ সংখ্যা বুঝতে পেরেছো। এখন আমরা যাচ্ছি বর্গমূলের চিহ্ন। বর্গমূলের চিহ্ন হচ্ছে এই যে চিহ্নটা আমরা দেই, এই চিহ্নটাকে বর্গমূলের চিহ্ন বলে। এই চিহ্নটার নাম হচ্ছে রুট ওভার। দেখো আমরা যখন বর্গ করব 25-এর বর্গ, তখন হবে 25-এর বর্গ হবে কত রুট ওভার 25। রুট ওভার 25 মানে কি 5 গুণ 5, 5 গুণ 5 মানে 25-এর বর্গমূল হচ্ছে কত 5। 25-এর বর্গমূল হয় 5, আমরা কিছুক্ষণ আগে পড়েছি। এখন দেখো তুমি এখানে প্রমাণ করতে পারবা 25-এর বর্গমূল 5 কিভাবে হলো, 81-র বর্গমূল 9 কিভাবে হলো। তাহলে আমরা একটু দেখি 25-এর বর্গমূল 5 কিভাবে হয়, একটু প্রমাণ করি। দেখো এই যে রুট ওভার চিহ্নটা আছে, এই রুট ওভার চিহ্নটার মান হচ্ছে 1/2, হাফ। রুট ওভার মানে হচ্ছে হাফ। তাহলে 25-এর উপর আমরা রুট ওভার চিহ্নটা দিলাম। তাহলে 25কে আমরা কি লিখতে পারি 5 গুণ 5 লিখতে পারি। লিখলাম 5 গুণ 5। রুট ওভারের পরিবর্তে আমরা কি লিখতে পারি হাফ লিখতে পারি, কারণ রুট ওভার 25-এর উপর আছে। তাহলে 5 গুণ 5-এর উপরে আমরা হাফ দিলাম। 5 গুণ 5 মানে কি হচ্ছে 5 স্কোয়ার, উপরে কত আছে হাফ। দেখো সূচকে পাওয়ারের উপরে যদি পাওয়ার হয়, পাওয়ারগুলো গুণ হয়। 5-এর উপরে 5 আছে, আবার হাফ আছে, তাহলে এই দুটা কি হবে গুণ। তাহলে 2 গুণ আর হাফ যদি গুণ করো তাহলে 2 2 কাটা যাচ্ছে, 5 কত 1। তার মানে 5 2 2 কাটা, 5-এর উপরে 1, 5-এর উপরে মানে 5, তাহলে দেখো 25-এর বর্গমূল 5। এইভাবে আমরা এটা করতে পারি। ধন্যবাদ আজকে এই ক্লাসটাতে দেখার জন্য তোমাদের। আমরা পরবর্তী ক্লাসে এই বর্গমূল নির্ণয় সম্পর্কিত আলোচনা করব। ধন্যবাদ।